Assalamu alaikum, dear audience. I've chosen a very important topic, sentence and expression. আজকের গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো যে সেন্টেন্স এবং এক্সপ্রেশন কি। আমরা মোটামুটি সেন্টেন্স সম্পর্কে জানি because we have learned a lot about sentence in our educational institution. But what about expression? সেন্টেন্স সম্পর্কে তো আমরা অনেক পড়েছি, কিন্তু এক্সপ্রেশনটা কি? তাহলে আমরা প্রথমে যদি এগুলোর অর্থটা একটু দেখে নিই, তাহলে বাক্য এবং অভিব্যক্তি এই দুটার মধ্যে আমরা একটু পার্থক্যটা একটু দেখবো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেন্টেন্স অ্যান্ড এক্সপ্রেশন? একটা সেন্টেন্সে সাধারণত একটা সাবজেক্ট, এরপরে ভার্ব মানে ফাইনাইট ভার্ব, এরপরে বাকি অংশ এগুলো থাকে, কিন্তু এক্সপ্রেশন, English is not our native language, so we don't get the chance of practicing English from our childhood. আসলে ইংরেজিটা বিদেশি ভাষা হওয়ার কারণে আমরা ছোটবেলা থেকে প্র্যাকটিস করতে পারি না, যার ফলে ইংলিশটা আমাদের কাছে খুবই কঠিন মনে হয়। এবং আমাদের যে সিস্টেম, দ্য সিস্টেম অফ লার্নিং ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ ফরেনার্স। তাহলে আমরা যখন একটা এডুকেশনাল ইনস্টিটিউশনে পড়ি, তাহলে আমরা কি পড়ি? আমরা পড়ি ওয়ার্ড, সেন্টেন্স। কিন্তু যেহেতু ইংরেজি বিদেশি ভাষা, আমাদের গ্রামারের সাহায্য নিতে হয়, তাহলে আমাদের আগে জানতে হবে যে গ্রামাটিক্যাল ইউনিটটা কি আসলে। গ্রামাটিক্যাল ইউনিট, গ্রামাটিক্যাল ইউনিটে গুরুত্বপূর্ণ উপাদানগুলো হলো ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ, sentence. So we find 4 elements in grammatical unit. আমরা 4টা উপাদান পাচ্ছি গ্রামাটিক্যাল ইউনিটে, আর এই 4টা উপাদানই হলো এক্সপ্রেশন। তো আসলে আমরা যে গ্রামার পড়ি, গ্রামার শিখি, আমরা এই গ্রামার শেখার উদ্দেশ্য হলো এই 4টা জিনিস শেখা এবং ব্যবহার করা। কিন্তু it is a matter of so that we learn from word to sentence. Word to sentence. That means we skip 2 important elements, phrase এবং clause. আমরা ওয়ার্ড থেকে সেন্টেন্সে চলে যাওয়ার কারণে গুরুত্বপূর্ণ যে দুটি এলিমেন্ট আছে, ফ্রেজ এবং ক্লজ, এই দুইটা আমরা বাদ দেওয়ার কারণে আসলে আমরা ইংরেজিতে দুর্বল হয়ে যাই। ইংরেজিটা আমরা ঠিকভাবে পড়তে পারি না, বুঝি না, মানে আমরা ফ্রি হ্যান্ড রাইটিংটা আমরা পাচ্ছি না। তো সেই জন্য আমাদের উদাহরণস্বরূপ যদি আমি বলি যে কেউ একজন ক্লাস 5 পাস করে তাকে যদি ক্লাস 9-এ উঠিয়ে দেওয়া হয়, তার জন্য কিন্তু ক্লাস 5 থেকে 9-এর যে সিলেবাসটা সেটা কভার করা শুধু কঠিন নয়, অনেক কঠিন। যার ফলে আমরা যদি ওয়ার্ড থেকে সেন্টেন্সে চলে যাই, সেটাও আমাদের কাছে তেমন কঠিন হয়ে যায়। এজন্য আমাদেরকে বুঝতে হবে প্রথমেই যে ফ্রেজ এবং ক্লজগুলো কি। আর যদি আমরা ফ্রেজ এবং ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতে পারি, if we know the details about how to use phrase and clause in a sentence, then it will be very easy to learn English and to use English. তাহলে আমাদেরকে ওয়ার্ড, ফ্রেজ এবং ক্লজ এই 3টা জিনিস সেন্টেন্স আমাদের ব্যবহার করতে হবে। সেজন্য সেন্টেন্স শেখার আগে অবশ্যই এই 3টা জিনিস ভালো করে ধারণা থাকতে হবে। সেন্টেন্স শেখার আগে, সেন্টেন্স ব্যবহার করার আগে আমরা যদি এই 3টা ভালো করে শিখতে পারি এবং ব্যবহার করতে পারি, তাহলে it will be very easy for us to make sentence, to use sentence, and to speak English and to use English. In our next class, I will discuss about phrase. Thank you.